আজকে পটল দিয়ে করে দেখাবো অনেক সুন্দর একটা রেসিপি। অনেক রকমের রেসিপি তো করে খেয়েছেন, আমি জানি না আপনারা এই রেসিপিটা করে কখনো খেয়েছেন কিনা। তবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এর জন্য আমি পটলগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নেব। তবে চেষ্টা করবেন এইভাবে পিস পিস করে কেটে নেওয়ার জন্য, তাহলেই কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে এবং ভালোভাবে করে নিতে পারবেন। তো যারা যারা অলরেডি আমার ভিডিও দেখছেন কিংবা ভিডিও দেখবেন, সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করেন, আমার কিন্তু কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। তো এই বিচিগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলা কোনো প্রবলেম হবে না খেতে। দেখেন এরপরে আমরা কি করছি। তো আমি একটা বোলের মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 4টার পটল আর কি কেটে নিয়েছি, আগেই ওয়াশ করে নিয়েছিলাম, এখন কেটে সুন্দর করে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে এসেছে। এখন এখানে আমি এই পটলগুলো কেটেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝাল এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি কাঁচা পাকা দুই রকমের মরিচই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে, আর দিয়েছি একটা বড় কোয়া রসুন এখানে আমি কুচি করে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, বেশি লবণ দেওয়ার দরকার নেই, পরে আবার লবণ দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে এখানে নাড়াচাড়া করে দিতে হবে, যেন সব পাশ সুন্দরভাবে মিক্সড হয় এবং ভালোভাবে কুক করা যায়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আসলেই খেতে অনেক বেশি মজা হয়। আমি তো সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলেছি, শেষে দেখতেই পারবেন আমি কি করেছি। তো এখানে আমার পুরো পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। তো আমার আরও একটু পানিটা শুকিয়ে নিতে হবে। তো আরও একটু নেড়েচেড়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো রকমের পানি এখানে থাকা যাবে না। তো আমার এখানে এই তো পানি শুকিয়ে এসেছে, দেখেন নিচে একদম লেগে গিয়েছে। এখানে এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিতে হবে, দিয়ে এগুলোকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। নেড়ে চেড়ে এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমি আমার হাতাটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওইটা দিয়ে ভাজতে একটু অসুবিধা হচ্ছিল, এজন্য স্টিলের একটা হাতা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, যেন কোনো রকমের পানি এটার মধ্যে না থাকে। পানি থাকলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলেই কিন্তু পুরো রেসিপিটা সুন্দরভাবে বুঝে যেতে পারবেন। তো প্লিজ আপু ভাইয়ারা যারা যারা আমার ভিডিও দেখেন, প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি এগুলোকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি, কোনো রকমের পানি ছিল না। এখন একটা পাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি এই যে ভাজা মরিচগুলোকে একদম সামনের দিকে এগিয়ে দিচ্ছি, যেন এগুলোকে আগে বেটে নিতে পারি ভালোভাবে। আর এখানে একটা বড় সাইজের রসুনের কোয়া আমি একটু ফালি করে কেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। বেশি লবণ অ্যাড করতে যাবেন না, আগে একটু লবণ দেওয়া হয়েছিল, আর এখন কিছুটা লবণ দিয়ে আগে এটাকে ভালোভাবে বেটে নেব। অনেকেই হয়তো বা বুঝতে পেরে গেছেন এতক্ষণে। এটা হ্যাঁ, আমি পটলের একটা ভর্তা তৈরি করছি। এইভাবে ভর্তা বানালে কিন্তু পটলটা খেতে অসম্ভব মজার লাগে। সবসময় তো আর পটলের অনেক রকম রেসিপি করেই খান, সবটা তো আর খেতে ভালো লাগে না। একটু অন্য রকম করে খেলেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমি মরিচ এবং রসুনটাকে ভালোভাবে বেটে নিয়েছি। আর এখন এই পটলগুলোকে আস্তে আস্তে বেটে নেব। পটলগুলোকে একদম মিহি বাটা করতে যাবেন না, একটু খোসা খোসা রেখে বাটবেন। এগুলো যখন ভাতের সঙ্গে খাবেন, যখন মুখে পড়বে চাবাইতে কিন্তু অনেক ভালো লাগবে। আর পটলের ভিতরে যে বিচিগুলো ছিল এগুলো কিন্তু একদম বেটে যাবে, এগুলো একদমই আপনার মুখে পড়বে না। তো আমি কিন্তু এখানে একবারই বেটেছি, বারবার কিন্তু বেটে নিইনি। আমি এখানে একটু
এবড়ো থেবড়ো করে বেটে নিয়েছি যেন পুরোটা মিহি না হয়ে যায়। এভাবেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে আর কোনো কিছু অ্যাড করার দরকার হবে না, শুধু চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ লাগে আর একটু লবণ অ্যাড করে নেবেন, এছাড়া আর কোনো কিছু এখানে অ্যাড করার দরকার হবে না। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল মজাদার পটল ভর্তা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন। আমি যখন এখন ভয়েস দিচ্ছিলাম আবার মনে হচ্ছে যে আবারও একটু টেস্ট করে খেয়ে নেই, কারণ এতটাই মজার হয়েছিল। এখানে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি পাটার মধ্যে কিছুটা ভাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে খাওয়ার জন্য। আসলে কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। যে কোনো ভর্তায় পাটায় বাটা শেষে যে ভর্তাটুকু থাকবে ওটুকু দিয়ে পাটায় সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো এখানে আমি আরও কিছুটা ভর্তা নিয়ে এখন এই ভাতগুলোকে খেয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন গরম ভাত দিয়ে এভাবে মাখিয়ে খেতে, তাহলে আরও বেশি মজা লাগবে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।